নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনি জীবনে বহু চেষ্টা করেছেন, তবুও নিজের আয়, উন্নতি, রুজি রোজগার বাড়াতে পারছেন না, কিংবা আপনি বহু চেষ্টা করেছেন আপনার পেয়ে যাওয়া টাকা, যে দুদিন পরেই আপনি টাকাটা পাবেন, তবুও যেন কিছু একটা কারণে, একটা অশুভ ইঙ্গিতে আপনার সেই আয় রুজি রোজগারের টাকাটা কি একটা যেন নজরে, যেন কোনো খারাপ অপশক্তির বাধাতে আপনার যেন সেই আয় রোজগারের আপনার পাওনা টাকাটাই আপনি পেলেন না, কিংবা আপনি বহু চেষ্টা করছেন নিজের উন্নতি, নিজের টাকা পয়সার, নিজের ডেভেলপমেন্ট করার জন্য। আপনি কিছুতেই যেন আপনি উঁচু জায়গায় পৌঁছতে পারছেন না। বারবারে আপনি যেন সেই এসে গর্ততেই পড়ে যান। এইরকম যদি অবস্থা হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা আপনি মন দিয়ে শুনুন। হয়তো আপনি বহু তান্ত্রিক গুণিন, অঘরী, বহু সাধকের কাছে গিয়ে আপনি কুবের কবচ ধারণ করেছেন, অষ্টলক্ষ্মী, মহালক্ষ্মী কবচ ধারণ করেছেন, তবুও কোনো কিছুতে কিছুই নয়। বিভিন্ন আপনি শ্রীযন্ত্র বাড়িতে প্রতিষ্ঠা করে রেখেছেন, বহু পুজো আচ্ছা যজ্ঞ করিয়েছেন মা লক্ষ্মী, কুবের দেবতার, তবুও কোনো কিছুতে কিছুই হচ্ছে না। তাহলে আজ এই ভিডিওটা, আবারও বলছি, আপনাদেরই জন্য। কিন্তু অতীতে যখন অসুরদের সঙ্গে দেবতাদের যুদ্ধ হয়, তা আমি ঘটনাটি খুবই শর্টে এবং ছোট্ট করে বলছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই দেবতাদের সঙ্গে যুদ্ধ চলাকালীন শতবর্ষ হয়ে যাওয়াতে দেবতাদের সমস্ত ধন সম্পদ শেষ হয়ে যায়, এমনকি পর্যন্ত কুবেরের ধনও শেষ হয়ে যায়, আর মা লক্ষ্মীরও ধন সম্পদ শেষ হয়ে যায়। এই সময় কুবের বাবা শরণাপন্ন হয় বাবা মহাদেবের কাছে, এবং মহাদেব, বাবা জগৎপিতা, তিনি বিধিবিধান দেন যে তার শক্তির অংশ স্বরূপ যে স্বর্ণাকর্ষণ ভৈরব তার অংশ স্বরূপ রয়েছেন, তার সাধনা করতে, তার শরণে যেতে। এর ফলে কুবের পুনরায় ধন সম্পদ ফিরে পাবেন এবং মা লক্ষ্মী পুনরায় ধন সম্পদ ফিরে পাবেন। তা বাবা কুবের এবং মা লক্ষ্মী দুজনে বাবা ঈশ্বর মহাদেবের কথা মতো ওনারা বাবা স্বর্ণাকর্ষণ ভৈরবের সাধনা করেন, এবং দীর্ঘ সাধনার পর বাবা স্বর্ণাকর্ষণ ভৈরব তার নিজের 4 হাত দিয়ে বিপুল পরিমাণে ধন সম্পদ প্রদান করেন মা লক্ষ্মী এবং বাবা কুবেরকে। অতএব আপনারা বুঝতেই পারছেন, যেরম ভাবে মা লক্ষ্মী এবং কুবের বাবা এই বিপদে পড়ে যাওয়াতে শিবের শক্তি অংশ স্বরূপ এই স্বর্ণাকর্ষণ ভৈরব বাবা এই উদ্ধার করেছিলেন এই বিপদ থেকে, অর্থের অভাব থেকে, সেরকম আপনাদের জীবনে যদি হয়ে যাওয়া কাজ হচ্ছে না, সকল শুভ জিনিস আটকে আছে, সকল প্রাপ্তি টাকা পয়সাও আটকে আছে, কিছুতেই আপনি নিজের চাকরি হোক, ব্যবসা হোক, নিজের ইনকাম হোক, আয় রুজি রোজগার হোক, আপনি যেন গর্তেই পড়ে আছেন, এই গর্ত, এই পাঁকের মধ্যে থেকে আপনি যেন উঠতেই পারছেন না, তাহলে বলবো বাবা স্বর্ণাকর্ষণ ভৈরবের কবচ ধারণ করা উচিত। আর এই কবচের নামে বাজারে অনেক কিছু চলছে। আপনাকে যদি কেউ বলে যে 2000-3000 টাকা স্বর্ণাকর্ষণ ভৈরব কবচ করে দেবে, ওই বাবা স্বর্ণাকর্ষণের ছবি দেওয়া, এরকম কিন্তু মিথ্যে বিজ্ঞাপনের চক্করে আপনি যাবেন না, কারণ এতে কিন্তু আপনার টাকা পয়সা বৃথা যাবে। স্বর্ণাকর্ষণ ভৈরব বাবার কবচ ধারণ করতে গেলে অবশ্যই সেই কবচ আগে ভোজপত্রের ওপর নিজে হাতে সাধককে এই কবচ লিখতে লাগে। তারপর সেই ভোজপত্রের ওপর নকশাটি শুকিয়ে গেলে সেই ভোজপত্রটি একটি সোনার মাদুলিতে ভরতে হয়। আর যাদের সোনার মাদুলি ধারণ করার সামর্থ্য নেই, তারা রূপোর মাদুলির ভেতরে একটি সোনার পাত দেবেন, এবং তার সঙ্গে এই ভোজপত্রটি ভাঁজ করে দিয়ে, আর বলে দিলাম ভোজপত্রের ওপরে যে কালি দিয়ে লিখতে হবে সেটি একটি বিশেষ কালি, সেই কালি কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না। সেই কালির মধ্যে অবশ্যই গরুর মাথার গোরচন, মৃগনাভি, কস্তুরী সহ আরো বিভিন্ন দ্রব্য রয়েছে, যেগুলো বিষয় নিয়ে আমি ভিডিওতে ডিটেলস বলতে পারছি না। যারা আমার কাছ থেকে তন্ত্র সাধনা শিখছেন তাদেরকেই আমি একমাত্র বলতে পারি।
সবকিছু তো এরম ভাবে ওপেন এই ভিডিওর মধ্যে বলা যায় না। তা যাই হোক, এরপর কবজের মুখটি কাঁচা মোম দিয়ে বন্ধ করে দিয়ে তারপর সেই কবজের ওপরে নিত্য জপ করতে হয় এবং শেষে যজ্ঞ করে বাবা স্বর্ণাকর্ষণ ভৈরবের, তারপর কবজের কাজ সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু সেই কবজ ধারণ করলে সেই কবজ কাজ করে। আর আপনাকে যদি কেউ বলে থাকে যে 2000 টাকায় 3000 টাকায় এই স্বর্ণাকর্ষণ ভৈরব বাবার কবজ দিয়ে দেবে, এগুলো কিন্তু একেবারেই মিথ্যে। সে হয়তো দেখবেন আপনি যে যজ্ঞ করছে 1 কিলো 2 কিলো কাঠ সামান্য জড়ো করে 200-250 গ্রাম ঘি দিয়ে, এরম ভাবে কিন্তু হয় না। এগুলো কিন্তু একেবারেই মিথ্যে, আপনার টাকা পয়সা কিন্তু চট যাবে। আর এই বাবা স্বর্ণাকর্ষণ ভৈরবের সাধনাও রয়েছে। যারা আমার কাছে শিখছে তারা যদি ভবিষ্যতে সাধনা করার এই বিষয় নিয়ে আগ্রহী হয়, আমি তাদের তো নিশ্চয়ই শেখাবো। এবং স্বর্ণাকর্ষণ ভৈরব বাবার মন্ত্র রয়েছে, এই কবচ ধারণ করার সঙ্গে সঙ্গে তারা যদি এই মন্ত্রটাও নিত্য জপ করে তাহলে অতীব দ্রুত তাদের ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য। যারা প্রচুর পরিমাণে শ্রীযন্ত্র বাড়িতে ভরিয়ে ফেলেছেন রেখে রেখে, অষ্টলক্ষ্মী যন্ত্র, শ্রীযন্ত্র, মহালক্ষ্মী যন্ত্র, কুবের যন্ত্র, বিভিন্ন যন্ত্র বাড়িতে দেয়ালে এবং ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করেছেন, তবুও নিজের উন্নতি নেই, তাদের বলবো একবার অবশ্যই বাবা স্বর্ণাকর্ষণ ভৈরবের কবচ ধারণ করুন। এই বাবা দেবাদিদেব মহাদেবের শক্তির অংশস্বরূপ যদি আপনি এই স্বর্ণাকর্ষণ ভৈরব শক্তির আন্ডারে বা এই শক্তিকে আপনি নিজে আহ্বান করেন, তাহলে কিন্তু আপনার জীবনে দুঃখ, দরিদ্রতা এবং যে কোনো জন্মান্তরে যে কোনো ভুলচুকের কারণেই হোক যে আপনার আটকে থাকা অর্থ আপনি পাচ্ছেন না, আপনার হয়তো বাবারও খারাপ অবস্থা ছিল, ঠাকুরদারও খারাপ অবস্থা ছিল, সেই সমস্ত আর্থিক অভাব কিন্তু কেটে যেতে বাধ্য। আর এটি তৈরি করতে কিন্তু কিছু সাময়িক খরচ সাপেক্ষ বিষয়, অবশ্যই এটা আপনাদের জেনে রাখতে হবে। আর আমার কাছে কবচ ধারণ করতে গেলে আপনি যে কোনো কবচই ধারণ করেন না কেন, কোনো রকম নিয়ম নেই, কোনো রকম নষ্ট হয়ে যাবার কিন্তু ভয় নেই। এটাই আপনাদের জানিয়ে রাখলাম। কোনো রকম খাওয়া দাওয়ার নিয়ম নেই, শ্মশানে, আতুর বাড়িতে, শ্মশান, কবরস্থানে আপনি যেখানে খুশি যেতে পারবেন, মরা ধরে কাঁদতে পারবেন এবং তাতে আপনাদের কবচ কিন্তু কোনো কিছুই নষ্ট হবে না। কারণ একজন সাধক বা তান্ত্রিক যারা গুণীন তারা কিন্তু শ্মশানে গিয়েই কিন্তু সাধনা করেন, অতএব আপনাদের কবচ নষ্ট হয়ে যাবার কোনো ভয়ই নেই একেবারে। আর স্বর্ণাকর্ষণ ভৈরব এই কবচের পদ্ধতি, তৈরির পদ্ধতি আপনাদের জানালাম। আশা করি আপনারা ভবিষ্যতে যেখান থেকেই ধারণ করুন না কেন অবশ্যই নিজের বিচার বিবেক বুদ্ধি দিয়ে আপনারা বিচার করে নিয়েই কবচটি ধারণ করবেন। বাবা স্বর্ণাকর্ষণ ভৈরবের আশীর্বাদে, বাবা মহাকাল ভৈরবের আশীর্বাদে, বাবা শিবশম্ভু মহাদেব, মা দক্ষিণাকালীর আশীর্বাদে আপনাদের সকলের জীবন মঙ্গল হোক। আর কি কি বিষয়ের ওপর আপনাদের জানার ইচ্ছে রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। হর হর মহাদেব। জয় মা দক্ষিণাকালী।